ঢাকার রাস্তায় উঠলেই কি মনে হয় সময় যেন থমকে গেছে? ঘন্টার পর ঘন্টা গাড়ির লাইনে আটকে থাকা, দম বন্ধ করা ট্রাফিক। প্রশ্ন হলো, এই তীব্র যানজটের মূল কারণ কি? অতিরিক্ত মোটরযান নাকি অবহিত রিক্সা? ঢাকার রাস্তায় প্রতিদিন 40 লাখ যানবাহন চলাচল করে। এর মধ্যেও প্রাইভেট কার, মোটরসাইকেল ও বাসই বড় অংশ, আর রিক্সার সংখ্যা ধরা মুশকিল। ধারণা করা হয় প্রায় 12 থেকে 15 লাখ। কিন্তু রাজধানীর রাস্তায় রিক্সার কোনো সুসংগঠিত নিয়ম নেই। ফলে প্রধান সড়কই একসাথে চলাচল করে প্রাইভেট কার, বাস, ট্রাক ও রিক্সা। এটাই যানজটের অন্যতম কারণ। ট্রাফিক বিভাগ জানায়, ঢাকার সড়ক নকশা ও অবকাঠামো এই চাপ বহন করতে পারে না। ফুটপাত দখল হওয়ায় রিক্সা মাঝ রাস্তায় থামে, গাড়ির লাইন দীর্ঘ হয়, প্রাইভেট কারের সংখ্যাও ক্রমশ বেড়েই চলছে। এক একটি গাড়িতে 1 থেকে 2 জন যাত্রী থাকলেও রাস্তায় জায়গা দখল করছে অনেক বেশি। শহর পরিকল্পনাবিদদের মতে সমস্যার মূল উৎস 2 দিকে, অনিয়ন্ত্রিত রিক্সা আর অস্বাভাবিক হারে বাড়ছে ব্যক্তিগত গাড়ি। যদি গণপরিবহন আধুনিক ও সহজলভ্য করা যায়, রিক্সা ও প্রাইভেট কারের ওপর নির্ভরতা দুটোই কমে আসবে। রিক্সা চালক সমিতির দাবি, শহরে রিক্সা কমালে শ্রমজীবী মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। তাই যত্রতত্র রিক্সা কমানোর বদলে নির্দিষ্ট লেন চালু করা জরুরি। সবশেষে বলা যায়, ঢাকার যানজটের দায় এককভাবে রিক্সা বা অতিরিক্ত মোটরযানের ওপর চাপানো যায় না। এটি একটি যৌথ সমস্যা, যার সমাধান প্রয়োজন সমন্বিত পরিকল্পনা, আধুনিক গণপরিবহন, রিক্সা লেন এবং ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমানো। প্রশ্ন হচ্ছে, ঢাকা কি কখনো স্বস্তিদায়ক গতির শহর হয়ে উঠবে, নাকি যানজটের এই দুষ্টচক্র আরো জটিল হবে? সমাধান আমাদের হাতেই। পরিকল্পনা, সচেতনতা এবং একতার মাধ্যমে ঢাকার রাস্তাকে আবারও করতে হবে স্বস্তিদায়ক, নিরাপদ ও প্রাণবন্ত।